নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিষ্টি দিয়েছে, মিষ্টি ভাইবসের মিষ্টি। বিষয়টা বেশ যুগোপযোগী। বিষয়ে যাওয়ার আগে বলে দিই, আচ্ছা প্রথমে চিনিয়ে দিই, এই ল্যাভেন্ডার কালারের কুর্তি পরে ও রাখি। রাখিকে এখন সবাই মোটামুটি হ্যাশট্যাগ আমরা সকলেতে চেনো। তো ও আমাদের খুব ভালো একজন আর কি ভিউয়ার। হ্যাঁ, আমি তো ভিউয়ার বলি না, আমি মনের মানুষ বলি। আমাদের সবার বন্ধু রাখি। তো রাখি আরও পরে ছবিতে আছে আর কি। আমাদের আজকে এনজিওর একটা প্রোগ্রাম ছিল। আমাদের যে জামা কাপড়গুলো একটু পুরনো হয়ে গেছে, তো সেগুলো ডিস্ট্রিবিউশনের একটা প্রোগ্রাম ছিল। যাদের দরকার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। প্রোগ্রামটা হয়েছিল বাগবাজার ঘাটের কাছে, ভূতনাথ মন্দিরের কাছাকাছি। তো আজকে ভূতনাথ মন্দিরে পুজোও দিয়েছি, সঙ্গে ওদেরকে স্ন্যাক্স আর কি দেওয়া হয়েছিল। যারা জামা কাপড়গুলো নিচ্ছিল তাদের জন্য ফুড প্যাকেটের ব্যবস্থা ছিল। আচ্ছা, এবার আজকের বিষয়ে চলে আসি। আজকের বিষয় মিষ্টি ভাইবসের মিষ্টি দিয়েছে, আগেই বললাম যুগোপযোগী একটা বিষয়। মিষ্টিকে অনেক ধন্যবাদ। আমি সবসময় বলবো, বিশেষ করে আমি মেয়েদের বলবো, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু কোনো কাজ করার আগে 10 বার ভাবো। কেন, মেয়েরা যেহেতু ফিজিক্যালি উইক, সেই জন্য অনেক ধরনের আক্রমণ ছেলেদের ওপরেও হয়, কিন্তু মেয়েদের কথাটা আমরা মাথায় রাখি যেহেতু। আমি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো মেয়েরা যে কোনো কাউকে বিশ্বাস করার আগে, নতুন বন্ধু করার আগে, তার সাথে কোথাও যাওয়ার আগে 10 বার ভেবে একবার কাজটা করবে, উইজডম দিয়ে করবে। এবার আমি বিশ্বাসের ক্ষেত্রে একটু অন্য কথায় আসি। আমি বিশ্বাস, আমার কি ভাঙেনি? আমার অনেকবার বিশ্বাস ভেঙেছে। অনেককে হয়তো বিশ্বাস করে মনের কথা বলেছি, সে হয়তো সেটা ফ্ল্যাশ করে দিয়েছে। তো এরকম হয়েছে, বহুবার হয়েছে। কিন্তু এখন আমি মনে করি যে শুধু মনের কথার ক্ষেত্রে না, এখানে বিশ্বাসের অন্য একটা আমার কাছে একটা মানে আছে। আমি এই উদাহরণটা আগেও দিয়েছি যে মীরাবাইকে যখন বিষের পাত্র দেওয়া হয়েছিল, ওটা কিন্তু ওর কাছে অমৃতে পরিবর্তন হয়ে গেছিল। তো আমি যদি কাউকে বিশ্বাস করে যদি তাকে মানে ভালোর জন্য বা ভালোর পথ বা আলোর পথ দেখাতে চাই, তো সেই মানুষটা যদি আলোটা না বোঝে, সে যদি আবার ব্যাক করে, হ্যাঁ, বা তাকে যদি সে কারা এটা করে, যার নিজের উপরে ফেথ নেই আর কি, হ্যাঁ, সে সকল মানুষকে সন্দেহ করে। তো এইরকম কোনো মানুষ যে মাঝপথে গিয়ে বা অর্ধেক পথে গিয়ে চলে এলো, আমি কখনোই বলবো না সে আমার বিশ্বাস ভেঙেছে বা কিছু। তার আমি এইটুকুই বলবো যে আমি এরম বারবার মানুষকে কিন্তু বিশ্বাস করব, এরকম আমি জীবনে অনেক ঘটনা ঘটা সত্ত্বেও বিশ্বাসের ওপরে কিন্তু বা মানুষের ওপরে আমার আস্থা হারাইনি কিন্তু। তো এই ধরনের ঘটনা সবার জীবনে ঘটেছে। আমি আরেকবার সাবধান করলাম যে বিশ্বাস করা মানে যে কারোর সাথে অচেনা জায়গায় বা অচেনা মানুষের সাথে কোথাও যাওয়া না। বিশ্বাস কথাটার এখানে আমি একটু অন্য মানে করছি। তো বিশ্বাস মানে আমার কাছে অন্য ব্যাপার আর কি। বিশ্বাস মানে কোনো হয়তো বন্ধুত্ব, সে বন্ধুকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সে হয়তো আমার সাথে পুরো জার্নিটাতে থাকিনি। হ্যাঁ, তো এই বিশ্বাসের কথা বলছি। তা বলে কি আমি আর বন্ধুত্ব করব না? এরকম বহু বন্ধু, আবার আমি বন্ধুত্বে হাত বাড়াবো যারা মনে করবে আমার সাথে পুরো জার্নিটাতে থাকবে। তো তারা থাকবে, আর যারা মাঝপথে বেরিয়ে আসবে, তা বলে আমি আমার উদ্দেশ্যটা আর কি, যে ভালো উদ্দেশ্য নিয়ে আমি আমার জীবনের জার্নিটা আর কি আর কি চলছি আমি আর কি, তো সেই জার্নিটা যাতে বন্ধ না হয়, আমার বক্তব্য এটাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি বারবার বিশ্বাস করি আর বারবার করব। বিশ্বাস করে তাকে আমি চেষ্টা করব ভালো পথ দেখানোর। এবার সে আমার সাথে যাবে কি যাবে না সেটা পুরোটাই তার ব্যাপার, বা সে মাঝপথে গিয়ে আমার সঙ্গটা ছেড়ে দেবে কি না সেটাও তার ব্যাপার। বা আমার সাথে কে বিশ্বাসঘাতকতা করলো, এখন এই বিষয়টি নিয়ে আমি খুব একটা ভাবুক নই। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত।
তো আজকে এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে